হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হলো রবিবার। রবিবার মানেই তো চিকেন। ওই জন্য চিকেন রান্না করে নিচ্ছি। আজকে এত চিকেন, মানে 1.5 কেজি মতন চিকেন করছি। ওই আমার মাছ শাশুড়িদের দেবো, আমার মাছের শরীরটা ভালো নেই। এই এখন মশলা ফসলা দিয়ে ভালো করে কষাচ্ছি। ওই জন্য কষাতেই আছি। এবার একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে কষাচ্ছি। ভালো করে না কষালে তো আবার হয় না। হ্যাঁ, এই যে আমার মেয়ে এখন খেলা করছে, আমার ছেলে এখন কার্টুন দেখছে। দেখেই এখন ভালো করে কষাবো। যত কষাবো তত, নাহলে তো ভালো লাগবে না। এই যে এখন ভাত হয়ে গেছে, ভাতটা ঢেলে নিচ্ছি। জল চলে যাবে, তাড়াতাড়ি করছি, বাসন ধোবো। একেবারে বেশি করে নিলাম। বিকেলবেলা একটা জায়গায় বেরোনোর আছে। হ্যাঁ, একটু বেরোনোর আছে আমার। তোমাদের সাথে অবশ্যই কিছুটা শেয়ার করবো আমি। এই যে ভাতটা ঢুকিয়ে নিলাম। আমার মেয়ে কাঁদছে, যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে। হ্যাঁ, মেয়েটা খেলা করছে। মেয়েটাকে সবসময় দড়ি বেঁধে রাখতে হয়, যেহেতু আমাদের সিঁড়িতে রেলিং লাগানো নেই। হ্যাঁ, এই যে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার জলটা ঢেলে দেবো। এই যে জল ঢেলে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে আরেকটু জল দিতে হবে। জল দেবো। এই যে দেখলাম নুনটা কম আছে, একটু নুনটা দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। দিয়ে একটা, মানে এই কড়াটা একটু বড়, এই কড়াটার না একদম ঢাকনা নেই। কী ঢাকনা চাপা দেবো, কী চাপা দেবো, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। লাস্ট টাইমে একটা পেতলের থালা ছিল, যে থালায় তোমার দাদাভাই ভাত খায়, সেই থালার মধ্যে দিলাম চাপা। এই গামলাটা দিলাম, গামলাটা নষ্ট হয়ে গেলো, আবার মাজতে হবে। এই যে দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করছি। আলুটা আর একটু মানে সেদ্ধ হওয়া বাকি আছে, ওই জন্য আবার নেড়েচেড়ে নামিয়ে ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে দেখতেই তো পাচ্ছেন আমার গলাটার অবস্থা। এই যে মাংসটা হয়ে গেছে, এবার আলুটা গলে গেছে। এবার গরম মশলা একটু দিয়ে দেবো। এই গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দেবো। এই গরম মশলাটা আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানে রাঁধুনিকে বলেছিলাম বেশি করে আমাকে যেন একটু দিয়ে দেয়, বেঁচে গেছিলো। এই যখন সস বার করে নিয়েছি, একটু সস দেবো। সসটা আগে দিতে ভুলে গেছি, সরি। এই যে হয়ে গেল মাংসটা। হ্যালো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। আর আজকে মানে মাংস করেছি আর পুঁই শাকের চচ্চড়ি করেছি। আজকে হলো রবিবার। আর আজকে একটু বেশি করেছি, 1.5 কেজি মাংস রান্না হয়েছে। কারণ আমার মা শাশুড়িকে ভিডিও তো অবশ্যই তোমরা দেখেছো, তার শরীরটা ভালো নয়, কারণ মেশো ভাই খাবে, ওই জন্য আমি ওরা ভাত করে নিয়েছে। আমি মাংসটা শুধু করে তোমার দাদাভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম দুপুর 12টা থেকে, তো আর ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইবার, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন। আর কি, তো ভালো থেকো, সুস্থ থেকো, এইটুখানি বললাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে যাব টিটাগড়ে কিছু মার্কেটে। আমরা যাচ্ছি দীঘা, মানে এই মাসের 26 তারিখে দীঘা যাব। ওই জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি। টিটাগড় যা টিটাগড়ে থাকো অবশ্যই আমাকে মানে কমেন্ট করে জানাবে। টিটাগড়ে যাচ্ছি। আর আমার জায়ের বাড়ি ব্যারাকপুর, ওখান থেকে আসছে, ওখান থেকে আমরা দুজন মানে মিট করে নেব। এইটা হলো শ্যামনগর স্টেশন। শ্যামনগর স্টেশনে এসে একটু ব্লগটা করলাম। দেখছেন এখন কতটা রোদ, তারপর এমন ঝমঝমিয়ে বৃষ্টি এসছে যে ভিডিওটা করতেই পারিনি। এই যে ট্রেনে উঠে গেছি, এই যে ট্রেনে বসে রয়েছি মেয়েকে নিয়ে। যাওয়ার সময় ট্রেনটা খুবই ফাঁকা ছিল। হ্যাঁ, তারপর একেবারে চলে এসেছি, আর ভিডিও করতে পারিনি। আমি চলে এসেছি, মানে আজকে টিটাগড়ে গেছি, যে মার্কেটিং ঘরে চলে এসে দীঘা যাবো। আমি আর আমার যা কিছু মার্কেটিং করতে গেছিলাম, ওই জন্য এতটাই বৃষ্টি এসে গেছিলো, ওই জন্য আমি মার্কেটিংটা করে চলে এসেছি। আর মানে ভিডিওটা করতে পারিনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর মার্কেটিংটা করে চলে এসেছি, মানে এতটাই ভিড় ছিল। আর মেয়েকে কোলে কোলে নিয়ে গেছি, ছেলেকে নিয়ে যাইনি, ছেলেকে তোমার দাদাভাইয়ের কাছে রেখে গেছিলাম। আর ভিডিওটা যেই করবো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। ওই জন্য যাওয়ার আর আসার ভিডিওটা একটু একটু করে করেছি। হ্যাঁ, আর একদিন যখন যাবো অবশ্যই ভিডিওটা করবো। আর 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 বেশি ভিডিওটা বড় করলাম না, এইটুখানি করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।